আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা সেট সংক্রান্ত বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো আমাদের অঙ্কগুলো করতে গিয়ে, সৃজনশীল, এমসিকিউ, সেগুলো করতে গিয়ে এগুলো আমাদের অনেক বেশি দরকার পড়ে। এগুলো যদি আমাদের ভালোভাবে আয়ত্ত থাকে, এই সূত্রগুলো, এই তথ্যগুলো, তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি। সবার প্রথমে আমাদের সামনে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, অর্থাৎ এ ইউনিয়নের যেই ফলাফল আসবে বি ইউনিয়ন এ এর সেই একই ফলাফল আসবে। যেমন আমরা যদি এখানে মধ্যে এ এবং বি দুইটা সেট একটু মান ধরে আমরা অঙ্কটা করার চেষ্টা করি, যেমনটা সেটা হচ্ছে এ ইকুয়াল টু 1 2, বি ইকুয়াল টু 2 4। তো এখন দেখেন এ ইউনিয়ন বি এটার ফলাফলটা কি আসবে? 1,2 ইউনিয়ন 2,4। তো ইউনিয়ন বলতে আমরা জানি যে সবাইকে নিতে হবে, কেউ বাদ যাবে না। তাহলে 1 2 4, তাহলে এ ইউনিয়ন বি এর ফলাফল আসলো 1 2 4। এখন আমরা যদি বি ইউনিয়ন এ করি, তাহলে এই যে বি, সে বসবে ইউনিয়ন এ, এইটা বসবে। তো যেই তোমরা ইউনিয়ন করতেছি, কেউ বাদ যাবে না, সবাইকে নিতে হবে। এবার এইটা বসবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? এ ইউনিয়ন বি এর যেই ফলাফল, বি ইউনিয়ন এ এর একই ফলাফল, অর্থাৎ তারা পরস্পর সমান, তাই না? আচ্ছা, এটা আমি সংখ্যা দিয়ে করে দেখাইলাম, যদি এটা একদম নর্মালভাবে বোঝা যায়। এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন এ, দুইটাই তো ইউনিয়ন, আবার দুই জায়গাতেই এও আছে বিও আছে, তাহলে ফলাফলের তো কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ। একই সিস্টেমে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি? কমন, অর্থাৎ দুইটার মধ্যেই আছে, কেবলমাত্র ওই উপাদানগুলো নিতে পারবো। যে উপাদান এতে আছে কিন্তু বিতে নাই, তাকে নেওয়া যাবে না। যে উপাদান বিতে আছে কিন্তু এতে নাই, তাকে নেওয়া যাবে না। যে উপাদান এ এবং বি উভয়টাতেই আছে, কেবলমাত্র তাকে নেওয়া যাবে, কারণ এখানে ইন্টারসেকশন চিহ্নটা দেওয়া আছে। তো এখন দেখেন এই ইন্টারসেকশন চিহ্ন এখানেও আছে, এই যে এ বি তারা এখানেও আছে, তাহলে এ ইন্টারসেকশন বি এর যেই ফলাফল আসবে, বি ইন্টারসেকশন এ এর একই ফলাফল আসবে। এবার আসেন, তারা আরেকটা অক্ষর বৃদ্ধি করলো, সেটা হচ্ছে সি, মানে আরেকটা সেট বৃদ্ধি করছে, এ সেট, বি সেট, সি সেট। তো এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি। তো এখন দেখেন এই যে ব্র্যাকেটের বাহিরে এ ইউনিয়ন, তাহলে আমরা কাজ করতে পারি, এ ইউনিয়নের সাথে বি যুক্ত হবে, এ ইউনিয়ন বি। আচ্ছা, এবার এই যে ইউনিয়ন চিহ্নটা, তাকে আমরা লিখলাম এ ইউনিয়ন সি, তাকে আমরা লিখব। যদি আমি একটু সংখ্যা দিয়ে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, যদি সংখ্যা দিয়ে দেখাই, মনে করেন যে এরকম লেখা আছে যে এ প্লাস বি, আর বাহিরে আছে 3। তো এখন আমরা কি করব? আমরা করব কি, এই যে 3 তার সাথে এই এ গুণ দিব, 3a। তারপরে এই যে প্লাস, তাকে লিখলাম এই 3 এর সাথে বি গুণ দিব, 3b। খেয়াল করে দেখেন, এই যে 3 এবং মাঝখানে গুণ চিহ্ন সে এখনও আছে, এই যে মাঝখানে গুণ চিহ্ন সে এখনও আছে, 3 ইন্টু এ, এই প্লাসটা বসবে 3 ইন্টু বি। একই রকমভাবে এখানে এ ইউনিয়ন, এ ইউনিয়নের সাথে বি বসলো, ইউনিয়ন এ ইউনিয়নের সাথে সি বসলো। যদি এই জায়গার মধ্যে ইন্টারসেকশন দেওয়া থাকতো, আমি এখনই ক্লিয়ার করে ফেলি, তাহলে আরও কয়েকটা সূত্র অটোমেটিক হয়ে যাবে। সেটা হচ্ছে, এখানে যদি ইন্টারসেকশন থাকতো, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, যেটা কিনা এই পরেরটার মধ্যে আপনারা পাবেন, এই যে এখানের মধ্যে পাবেন। ঠিক আছে, এই মাত্র যার কথা বললাম, এই মাত্র যার কথা বললাম, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এইভাবে করে দেখবো আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের রেজাল্ট সমান আসবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রগুলো দেখলাম, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, এভাবে করে। আচ্ছা, এর পরেরটাতে যাই। তো আমরা যদি ওইরকম মান বসাই, এ সেট, বি সেট, সি সেট, তিনটা সেটের উপাদানগুলো নিয়ে যদি করে 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 দেখাই, একই ফলাফল আসবে, দুই পক্ষ সমান হবে। তো আমরা
আজকের পর্বে এখানে যেহেতু শুধুমাত্র সূত্র নিয়ে আলোচনা করতেছি, যে একটা অধ্যায়ের মধ্যে কি কি সূত্র আছে, এই সূত্রগুলো জানা থাকলে আমরা অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবো। আমরা শুধুমাত্র সূত্রগুলো এখানে আলোচনা করতেছি। এখন এটা যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, তাহলে পর্বটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমাদের মূল যেই বই, সেখানের মধ্যে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, একদম বেসিক নিয়ে, তারপরে উদাহরণ দিয়ে দিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। যার কারণে আজকের এই পর্বে আর বিস্তারিত বলতেছি না, শুধু আমাদের চ্যাপ্টারের মধ্যে যেই সূত্রগুলো খুব দরকার, যে এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা আমাদের অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবো। তো বাম পক্ষে যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি থাকে, তাহলে আমরা ডান পক্ষে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। এই দুই পক্ষের রেজাল্ট সমান হবে। একই রকমভাবে এই যে এটাও অলরেডি বলা হয়ে গেছে, এগুলোও বলা হয়ে গেছে, সব একই রকমের। এগুলো একটা ভালো করে বুঝলে বাকিগুলো একদম সহজে হয়ে যায়, এটাও বলার কোনো অপেক্ষা রাখে না। এবার আসেন 9 নাম্বারে যাই। এই যে 9 নাম্বার, এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে কী হবে? ওই নিয়মই, কিন্তু ওই নিয়মই, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এই যে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এখন ফলাফল যে আসলে সমান হয়, আমি এখন এটা করে দেখাবো, এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে এখন দেখেন এ বি সি তিনটা সেট, আমি একটু লিখি এখানের মধ্যে। মনে করেন যে এতে লিখলাম 1 এবং 2, বি সেটে লিখলাম 4, সি সেটে লিখলাম 4, 5। ঠিক আছে, এ সেট, বি সেট, সি সেট, তিনটা সেট লিখলাম আমরা। এবার এই যে বামপক্ষ যেটা দেওয়া, আমরা যদি বাম পক্ষের রেজাল্ট বের করতে চাই, এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন, আমরা এই বাম পক্ষের রেজাল্ট আগে বের করতে চাই। তো বাম পক্ষের মান বের করতে হলে আমাদেরকে আগে বি ইন্টারসেকশন সি এর রেজাল্টটা জানা দরকার। বি ইন্টারসেকশন সি এর রেজাল্টটা জানা দরকার। বি 4 ইন্টারসেকশন সি 4,5, তাহলে কত হবে? 4 হবে, কারণ 4 উভয়টার মধ্যে আছে। তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে 4। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ বলতে কি বুঝবো? 1,2 ক্রস, এবার বি ইন্টারসেকশন সি, ফলাফল কত? 4। এবার আমরা এখানে কার্তেশীয় গুণজ করব। কার্তেশীয় গুণজ আপনারা সবাই নিয়মটা জানেন, 1 এর সাথে 4, আচ্ছা, তারপরে 2 এর সাথে 4। ওকে, আমরা বাম পক্ষের রেজাল্টটা পেলাম, এ ক্রস বি ইন্টারসেকশন সি, ফলাফল এটা আসলো 1,4, 2,4, এটা আসছে রেজাল্ট। এবার আসলে আমরা ডান পক্ষের রেজাল্ট বের করতে চলে যাই। ডান পক্ষে কি আছে? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, আগে এ ক্রস বি এর রেজাল্টটা বের করা দরকার, এ ক্রস সি এর রেজাল্টটা বের করা দরকার। এই দুইটার রেজাল্ট আমরা ইন্টারসেকশন করব, এই দুইটার রেজাল্ট আমরা ইন্টারসেকশন করব। আচ্ছা, তাহলে এ ক্রস বি, এতে কি আছে? 1,2 ক্রস বিতে কি আছে? 4। তাহলে কি হবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1,4 এবং 2,4। আচ্ছা, এটা হচ্ছে এ ক্রস বি। এবার এ ক্রস সি নির্ণয় করব আমরা। এ ক্রস সি, এতে আছে 1,2 ক্রস সিতে আছে 4,5, ঠিক না? সিতে কি এটাই আছে না? হ্যাঁ, 4,5। ওকে, ফাইন, 4,5। এখন আমরা কার্তেশীয় গুণজটা করি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1,4, 1,5, 2,4, 2,5। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ ক্রস বি এর রেজাল্ট বের করলাম, এ ক্রস সি এর রেজাল্ট বের করলাম। এবার এই দুইটা রেজাল্ট আমরা কমন নিব। কমন কোন উপাদানগুলো কমন আছে ইন্টারসেকশন করব। আচ্ছা, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এ ক্রস বি এর রেজাল্ট একটু উঠায় ফেলি এখানে, 1,4, 2,4 ইন্টারসেকশন। এবার এ ক্রস সি এর রেজাল্ট এখানে উঠায় ফেলি। আচ্ছা,
তাহলে এখন দেখেন আমরা এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি লিখলাম। এই যে মাঝখানে যে ইন্টারসেকশন দেওয়া আছে, দেখেন তো কোন ক্রোমোজোরগুলো এখানের মধ্যে মিলছে, কোন ক্রোমোজোরগুলো মিলছে? 1,4 1,4 2,4 2,4, আর কেউ কিন্তু মিলে নাই। এখন ভালো করে দেখেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একদম প্রত্যেকটা সংখ্যা ধরে ধরে আমরা এটা করলাম যাতে করে ভালো করে বুঝতে পারি। আমরা দেখলাম যে আমরা যখন এ ক্রস বি ইন্টারসেকশন সি এর রেজাল্ট বের করেছি, রেজাল্ট বের হয়েছে 1,4, 2,4। এখন আমরা যখন এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি বের করলাম, তখন ফলাফল আসলো 1,4 2,4। তাহলে কি দুই জায়গার মধ্যে একই ফলাফল আসলো না? বলেন, দুই জায়গাতে একই ফলাফল আসছে। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান, বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান। এই একই সিস্টেমে আমরা পরেরটাও করতে পারবো। এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আসেন পরবর্তীটাতে যাই। 11 নম্বর। 11 নম্বরে বলছে এ বাদ এ ইকুয়াল টু ফাঁকা সেট। অর্থাৎ আপনি যখন একটা সেট থেকে ওই সেটকেই বাদ দিয়ে দিচ্ছেন, একটা সেট থেকে তাকে নিজেকেই বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে সে ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা সেট। তাহলে সেই ক্ষেত্রে এ বাদ এ এই পুরাটার রেজাল্ট হবে এ। বলুন স্যার এটা আবার কি, এটা কি? আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এ বাদ এ, যদি আপনাকে একটু সংখ্যা ধরে দেখাই, এ সেটের উপাদান হলো 1,2। তাহলে 1,2 বাদ 1,2 কি থাকে? ফাঁকা সেট, তাই না? ফাঁকা সেট থাকে। ওকে, এখন আমরা যদি এরকমটা করি যে এ বাদ এ, এই এ মানে কি? 1,2 বাদ এখানের মধ্যে এসে 1,2 বাদ 1,2। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা কাজ করি, এই যে এইভাবে করে দেখাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। মনে করেন আপনি এই মুহূর্তে শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরের কাজটা করতেছেন, ব্র্যাকেটের ভিতরের কাজ। 1,2 বাদ 1,2, তাহলে কি থাকবে? আপনি জানেন এ বাদ এ মানে ফাঁকা সেট, এ বাদ এ মানে কি? ফাঁকা সেট। এই লাইনটা না লিখলেও কিন্তু হইতো, শুধু শুধু এই লাইনটা না লিখলেও হইতো, কারণ ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হয়েছে। সেটা হলো এ বাদ এ মানে হচ্ছে ফাঁকা সেট। এই যে এ বাদ এ মানে হচ্ছে ফাঁকা সেট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ফাঁকা সেট বসাইতে পারি, এ বাদ এ। তাহলে এটা থেকে এটা বাদ দিলে ফাঁকা সেট থাকে। আচ্ছা, আপনি যখন এ মানে কি 1,2 বাদ ফাঁকা সেট, ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই, ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই। তো দেখেন এই সেটের মধ্যে উপাদান আছে 1,2, এখান থেকে বাদ দিতে হবে ফাঁকা সেটকে। ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই, তাহলে এখান থেকে বাদ দিবেন কাকে? এখানে কোনো উপাদান উল্লেখ করা নাই। এখান থেকে কাকে বাদ দিবেন এরকম কোনো উপাদান এখানে উল্লেখ করা নাই। এখানে যদি 4 থাকতো তাহলে আমরা বুঝতাম যে এখান থেকে 4কে বাদ দিতে বলা হচ্ছে। এখানে যদি 1 থাকতো আমরা বুঝতাম এখান থেকে 1কে বাদ দিতে বলা হচ্ছে। কিন্তু আমরা দেখতেছি এখানে ফাঁকা সেট আছে, ফাঁকা সেট মানে কি? কোনো উপাদান নাই। তার মানে এখান থেকে কাকে বাদ দিব এরকম কোনো কিছু এখানে উল্লেখ করা নাই। তার মানে এটা পুরাটাই থাকবে, এটা পুরাটাই থাকবে, অর্থাৎ এ কি? এ। এই হচ্ছে বিষয়, এ বাদ এ মানে ফাঁকা সেট। তো আপনি যখন এ সেট থেকে ফাঁকা সেটকে বাদ দিচ্ছেন, তো ওই এটাই থাকবে, কেউ বাদ যাবে না এখান থেকে, ওই এ থাকবে। এইটাই আমাদের এখানের মধ্যে দেখানো হয়েছে। তাহলে আমরা এই সূত্রটা দেখলাম, এইমাত্র এটা হয়ে গেল আমাদের। এবার পরবর্তীটা, এ ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু ফাঁকা সেট। তাহলে এ প্রাইম হোল প্রাইম ইকুয়াল টু এ। এইটাকে আমি যদি সংখ্যা দিয়ে না দেখায় ভেন চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এই জিনিসটা পুরাটা কি? ইউ, ভিতরেরটা কি আছে? এ। তাহলে এটা যদি এ হয় তাহলে বাহিরের অংশটা কি? এ প্রাইম। পুরাটা হচ্ছে ইউ, ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। এটা হচ্ছে এ। তাহলে সার্বিক সেট থেকে যদি এই এ বাদ দেই তাহলে বাকি অংশটা হচ্ছে এ প্রাইম, বাকি যেই অংশটা এটা হচ্ছে এ প্রাইম। তাহলে দেখেন এ এবং এ প্রাইম যদি ইন্টারসেকশন করি তাহলে ফাঁকা সেট হয়, অর্থাৎ এ সেট
এবং এ প্রাইম সেট, এই দুইটাকে যদি আমি কমন করি কোনো কমন উপাদান আমি পাই না। এ সেট এবং এ প্রাইম সেট, এ সেটের উপাদান এবং এ প্রাইম সেটের উপাদান, এই দুইটাকে যদি ইন্টারসেকশন করতে যাই, অর্থাৎ এদের মধ্যে কমন উপাদান খুঁজতে চাই, আমি কোনো কমন উপাদান পাই না, কারণ কোনো কমন উপাদান নাই। এদের মধ্যে কোনো কমন উপাদান নাই। এটার মধ্যে যেই উপাদান, এটার মধ্যে অন্য উপাদান, তাহলে এই দুইটার মধ্যে কোনো কমন উপাদান নাই, তার মানে ফাঁকা সেট। হ্যাঁ, ফাঁকা সেট। এখন বলতেছে এ প্রাইম হোল প্রাইম ইকুয়াল টু এ, এই জিনিসটার মানে কি? প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করেন, এ প্রাইম মানে কি? এই যে এখানে কিন্তু প্রাইম দুইবার আছে, একবার ভিতরে একবার বাহিরে। আপাতত না হয় ভিতরেটা নিয়ে একটু কথা বলি। এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে ইউ, মানে পুরাটা ইউ, সেখান থেকে এ কে বাদ দিলে যেই অংশটুকু থাকে সেটা হচ্ছে এ প্রাইম। পুরাটা হচ্ছে ইউ, সেখান থেকে এ বাদ দিলে যা থাকে সেটা এ প্রাইম। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এ প্রাইম, এটা মানে আমি বুঝলাম এই বাহিরের অংশটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এ প্রাইম দ্বারা এই বৃত্তের বাহিরের অংশটাকে বোঝানো হচ্ছে। এখন যখন আবার প্রাইম দেওয়া হলো, মানে কি? মানে হচ্ছে ইউ থেকে এ প্রাইমকে বাদ দিতে বলা হচ্ছে। কথাটা একটু বোঝার চেষ্টা করি। এ প্রাইম হোল প্রাইম, তাহলে আমি এটাকে কিভাবে চিন্তা করব? এই যে প্রাইম চিহ্নটা দেওয়া মানে হচ্ছে ইউ থেকে বাদ যাবে কে? ব্র্যাকেটের ভিতরের অংশটা, এ প্রাইম। কারণ সাধারণত যখন সি প্রাইম থাকে আমরা কি করি? প্রথমে ইউ লিখি, মাইনাস, এরপরে কি দেই? এই সিকে দিই, মানে প্রাইমটা যার উপরে তাকে লিখি। সি প্রাইম মানে হলো ইউ মাইনাস সি। একই রকমভাবে যদি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম থাকে, আমরা কি করি? যেহেতু প্রাইম চিহ্ন আছে, একটা ইউ দেই, মাইনাস এই প্রাইম চিহ্নটা যতটুকু অংশের উপরে তাকে আমরা বাদ দিই। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই একই পদ্ধতি যদি আমরা এখন আবার অবলম্বন করি, এখানে দেওয়া আছে এ প্রাইম হোল প্রাইম, এই যে ব্র্যাকেটের উপরে যে প্রাইম চিহ্নটা দেওয়া, আমরা একটা ইউ দিব, মাইনাস এই প্রাইম চিহ্নটা যতটুকু অংশের উপরে আছে আমরা এখন তাকে লিখব। তাহলে ইউ থেকে এ প্রাইমের যে অংশটা সেটা বাদ যাবে। একটু চিত্রের দিকে তাকান সবাই, প্রিয় শিক্ষার্থীরা, একটু চিত্রের দিকে তাকাই আমরা। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই পুরাটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এ, বাহিরের অংশটা এ প্রাইম। তাহলে আমি যখন ইউ থেকে এ প্রাইমের অংশটা বাদ দিব, এই অংশটা বাদ, এই যে আমি যে কালার করতেছি এটা বাদ, তাহলে থাকবে কোন অংশটা? তাহলে থাকবে শুধু এই বৃত্তের অংশটা, থাকবে শুধুই মাত্র বৃত্তের অংশটা। কারণ আমি ইউ থেকে এ প্রাইম নামের যেই অংশটুকু আছে তাকে বাদ দিচ্ছি, থাকবে শুধু এই গোল অংশটা। গোল অংশটা মানে এ, এটাই বোঝানো হয়েছে। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। এবার আসেন পরবর্তীতে যাই। 13 নম্বরে বলছে এক্স বিলংস টু, এই যে এখানে আবার একটা ভালো করে বুঝলে বাকিগুলো আবার হয়ে যাবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করি। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অর্থাৎ এক্স হচ্ছে উপাদানের প্রতিনিধিত্বকারী একটা চলক। আমি উপাদানগুলোকে যেই চলকের মাধ্যমে প্রকাশ করতেছি। তো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি যেই ফলাফলটা, সেই ফলাফলের ভিতর থেকেই এই এক্সের উপাদানগুলো আসবে। অর্থাৎ এক্সের উপাদানগুলো এ ইউনিয়ন বি এর মধ্যে অবস্থান করতেছে। তাহলে আমি যদি এখন ভেঙে বলি, তাহলে এই এক্স সে এ এর মধ্যে অবস্থান করতেছে অথবা বি এর মধ্যে অবস্থান করতেছে, হয় এতে অবস্থান করতেছে অথবা বিতে অবস্থান করতেছে। একটু চিত্রের মাধ্যমে দেখাই। এই হচ্ছে একটা সেট এ, এটা হচ্ছে একটা সেট বি, এ এবং বি, পুরাটা হচ্ছে ইউ। তো এখানে আছে 1 2 3 4 5। তো প্রিয় শিক্ষার্থীরা,
আপনারা জানেন যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই পুরো অংশটা, এই পুরো অংশটা হচ্ছে এ ইউনিয়ন বি, পুরো অংশটা এ ইউনিয়ন বি। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বিতে কি আসবে? এ ইউনিয়ন বিতে আসবে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই পুরো অংশটা আসবে এ ইউনিয়ন বিতে। তো এখন এক্স, এক্সের যেই উপাদান আমরা নির্দিষ্ট করে জানি না, এক্সের যেই উপাদান সে এইটার ভিতর থেকেই হবে, এটার ভিতর থেকেই হবে। এক্সের উপাদান এ ইউনিয়ন বিতে যেই রেজাল্ট আসছে তার ভিতর থেকেই হবে কোনো না কোনো একটা উপাদান। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স হয় এতে আছে, এই যে 1 2 3 এটার অন্তর্ভুক্ত, আর নয়তো এক্স বিতে আছে, এই যে 3 4 5। কারণ আপনি যদি বলেন এক্সের মান হচ্ছে 2, যদি আপনি বলেন যে এক্সের মান হচ্ছে 2, তার মানে এক্সের মান 2 যদি হয় তাহলে সে এ এর মধ্যে আছে, বি এর মধ্যে নাই। আবার যদি বলেন যে এক্সের মান 5, তাহলে সে বি এর মধ্যে আছে, এ এর মধ্যে নাই। আবার যদি বলেন যে এক্সের মান 3, তাহলে সে দুইটার মধ্যেই আছে। অর্থাৎ যেহেতু এক্সের মান এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, তাহলে এক্স এই দুইটা সেটের কমপক্ষে একটা না একটা সেটের মধ্যে সে আছেই আছে, এটা নিশ্চিত, এইটা নিশ্চিত। যেহেতু এক্স এ ইউনিয়ন বি এর অন্তর্ভুক্ত, তাহলে সেই ক্ষেত্রে এক্সের মান এই দুইটা সেটের কারো না কারো অন্তর্ভুক্ত হবেই হবে। হতে পারে সে দুইটারই অন্তর্ভুক্ত, যেমন এই যে মাঝখানের 3, কিন্তু দুইটার অন্তর্ভুক্ত না হইলেও একটার অন্তর্ভুক্ত তো হবে, হবে অবশ্যই হবে, নাকি? একটা সেটের অন্তর্ভুক্ত তো অবশ্যই হবে। তাহলে আমরা বলতে পারি হয় এক্স এ এর অন্তর্ভুক্ত অথবা এক্স বি এর অন্তর্ভুক্ত। দেখেন এখানে কিন্তু এবং বলে নাই, এখানে হচ্ছে অথবা। হয় এক্স এ এর অন্তর্ভুক্ত আর নয়তো এক্স বি এর অন্তর্ভুক্ত। এই অথবাটা কেন বলল? যে এক্স যদি এ এর অন্তর্ভুক্ত না হয় তাহলে বি এর অন্তর্ভুক্ত হবে। কারণ বলা আছে এক্স এ ইউনিয়ন বি এর অন্তর্ভুক্ত, 1 2 3 4 5, এদের মধ্য থেকেই কেউ না কেউ এই এক্স এর মান হবেই হবে। তাহলে এক্স যদি এ এর অন্তর্ভুক্ত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হইলই, আর যদি এ এর অন্তর্ভুক্ত না হয় তাহলে সে অবশ্যই বি এর অন্তর্ভুক্ত হবে। এটাই এখানে বলা হয়েছে অথবা, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনি দোদুল্যমানতায় আছেন, মানে এমন নাম্বারের পরীক্ষা দিয়েছেন 100-তে আপনি 40 নম্বরের অ্যান্সার করছেন। তো যদি একটু ভুল হয় তাহলে পা পিছলে গেলেন, ফেল। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পাস। তাহলে আপনি যদি পরীক্ষা দিচ্ছেন তাহলে হয় ফেল করবেন নয়তো পাস করবেন, হয় ফেল করবেন নয়তো পাস করবেন। তাহলে যেহেতু বলা হয়েছে এক্স এ ইউনিয়ন বি এর অন্তর্ভুক্ত, তাহলে এক্স হয় এ এর অন্তর্ভুক্ত হবে আর নয়তো সে বি এর অন্তর্ভুক্ত হবে। এই জন্য এখানে অথবা কথাটা বলছে, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এবার এখানে দেখেন এই যে অথবা দিয়ে যে আমি কথাটা বলতেছি, পরেরটার মধ্যে দেখেন আরও ব্যাখ্যা পাবেন। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এক্সের উপাদান এ ইন্টারসেকশন বি এর অন্তর্ভুক্ত। আচ্ছা এখানে যদি আমরা তাকাই এ ইন্টারসেকশন বি হিসাবে কত পাবো আমরা? এ ইন্টারসেকশন বি হিসাবে আমরা পাবো 3, এ ইন্টারসেকশন বি হিসাবে আমরা কি পাবো? 3। আচ্ছা এই 3 খেয়াল করে দেখেন, যেহেতু এটা মাঝের অংশ তার মানে 3 এ এর মধ্যেও আছে, 3 বি এর মধ্যেও আছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এক্সের মান 3, সে এ ইন্টারসেকশন বি এর অন্তর্ভুক্ত, আর এ ইন্টারসেকশন বি এর উপাদানের অন্তর্ভুক্ত মানেই হলো এই উপাদানটা এতেও আছে, এই উপাদানটা বিতেও আছে। এই জন্য তো ইন্টারসেকশন করে এই রেজাল্টটা পাওয়া গেছে। আচ্ছা আমি 3 কেন পাইলাম বলেন তো? আমি 3 কেন পাইলাম? 3 পাইলাম যে 3 এ এর মধ্যেও আছে আবার 3 বি এর মধ্যেও আছে। যেহেতু দুইটা সেটের মধ্যেই 3 আছে এজন্য এই 3কে বলা হবে এ ইন্টারসেকশন বি। তাহলে এক্সের মান যেহেতু এই 3, তাহলে আমি বলবো এক্সের মান এ এর অন্তর্ভুক্ত এবং এক্সের মান বি এর অন্তর্ভুক্ত। দেখেন এবং শব্দটার দিকে দয়া করে সবাই ভালো করে খেয়াল করেন।
আগের বার বলছিলাম অথবা, আর এখন বলতেছি এবং, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। অথবা বলার দ্বারা এই দুইটার যে কোনোটাকে বোঝানো হচ্ছে। এক্সের মান হয় এতে আছে, আর এতে না থাকলে বিতে আছে। তার মানে এতে না থাকার সুযোগ আছে। এক্সের মান এতে আছে, যদি এতে না থাকে তাহলে বিতে আছে, একটাতে না থাকলে আরেকটাতে আছে। এই জন্য আমরা অথবা বলছি। কিন্তু এখন কি বলছি? এবং, অর্থাৎ এক্সের মান এতেও আছে, বিতেও আছে, বাধ্যতামূলকভাবে ফিক্সড, দুই জায়গার মধ্যে আসেই আছে। তাহলে অথবা এবং এর মধ্যে এই হচ্ছে পার্থক্যটা। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যে দুইটা দেখাইলাম 13 এবং 14, এটার মতো করি বাকিগুলোর ব্যাখ্যা। হ্যাঁ, এটার মতো করি বাকিগুলোর ব্যাখ্যা। তো এখানে আর সময় নষ্ট করলাম না, আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে এগুলো পারবেন। তবে একটু বলে বলে যাই। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, তাহলে এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। এক্স যদি এ ইন্টারসেকশন বি হোল প্রাইমের অংশ হয়, তাহলে নিশ্চিতভাবেই সে এ ইন্টারসেকশন বি এর অংশ হবে না। আমি এটাও দেখাই দিই, এটাও দেখাই দিই। এই যে দেখেন, এই যে দেখেন, কথাটা আসলে কি বুঝাইতে চাইছে। এই হচ্ছে ইউ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা, তো তাহলে এই মাঝের অংশটা কি? এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক না? এই মাঝখানের অংশটা যেটা একটু আগে আপনারা দেখলেন ওই যে 3 হিসেবে। তাহলে এটা যদি হয় এ ইন্টারসেকশন বি, এটা যদি হয় এ ইন্টারসেকশন বি, তাহলে এইটা বাদে বাকি যেই অংশটা আছে, এই যে বাকি যে অংশটা, তারা হচ্ছে এ ইন্টারসেকশন বি না। কথাটা একটু ধরেন, কথাটা একটু ধরেন। এতটুকু অংশ, এই পুরাটা আয়তাকার বক্স, এই যে আপনারা দেখতেছেন, হ্যাঁ, বেনচিত্র, এতটুকু অংশ যদি হয় এ ইন্টারসেকশন বি, তাহলে এই অংশটা ছাড়া, এই যে এই অংশটা ছাড়া বাকি অংশটা যারা আছে তারা এ ইন্টারসেকশন বি না। এটা এ ইন্টারসেকশন বি, আর এই অংশটুকু বাদে বাকি অংশটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি না। এই যে এখানে প্রাইম দেওয়া আছে, এই যে প্রাইম মানেই হচ্ছে না, এ ইন্টারসেকশন বি না। ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদে যা থাকে, ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদে যা থাকে, তাহলে এই অংশটা বাদে এদের কথা বোঝানো হচ্ছে। যেহেতু এখানের মধ্যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম দেওয়া, তার মানে ইউ থেকে বাদ দিতে হবে এ ইন্টারসেকশন বি। ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে বাকি যেই অংশটা আছে তার কথা বোঝানো হচ্ছে। এক্সের উপাদান এ ইন্টারসেকশন বি হোল প্রাইমের মধ্যে আছে, মানে এই অংশটা বাদে বাকি যে অংশটা সেখানে এক্সের মান আছে, এতটুকুর মধ্যে নাই। এটাই তো বোঝা যায়। এক্সের মান এই জায়গাটা ছাড়া বাকি জায়গাতে আছে, তার মানে এই জায়গাতে নাই, এটাই বোঝা। এখানে এই যে এটাই বলা হয়েছে যে এক্সের মান এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এটার মধ্যে আছে, তার মানে এক্সের মান এ ইন্টারসেকশন বি এখানে নাই। তো এই একই রকমের ব্যাখ্যা বাকিগুলোতেও আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো নিয়ে আর কথাবার্তা বললাম না, চলেন এবার 20 নাম্বার সূত্রটার দিকে তাকাই। 20 নম্বরে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ডি মর্গানের সূত্র। এই যে দুইটা সূত্র আছে, আপনারা এটা যদি ওই যে সেটের উপাদানগুলো বসায় প্রমাণ করেন তাহলে সেটা আরও বেশি ভালো হবে। এ ইউনিয়ন বি হোল প্রাইম, যদি আমি এখন এটাকে ব্র্যাকেটটাকে ভেঙে দেই, ব্র্যাকেটটাকে যদি ভেঙে দেই, তাহলে এই প্রাইম চিহ্নটা এর উপরেও বসবে, বি এর উপরেও বসবে, এবং মাঝখানে চিহ্নটা উল্টায় যাবে, মানে সব উল্টায় যাবে, সব উল্টায় যাবে। এ ইউনিয়ন বি হোল প্রাইম, খেয়াল করে দেখেন এখানে এ এর উপরে প্রাইম নাই, কিন্তু ব্র্যাকেটের উপরে থাকার কারণে আমি এখন এ এর উপরে প্রাইম দিব। এখানে বি এর উপরে প্রাইম নাই, কিন্তু ব্র্যাকেটের উপরে থাকার কারণে আমি বি এর উপরে প্রাইম দিব। এখানের মধ্যে আছে ইউনিয়ন, কিন্তু ব্র্যাকেটের উপরে প্রাইম থাকার কারণে ইউনিয়নটা উল্টায়া ইন্টারসেকশন হয়ে যাবে। অর্থাৎ প্রাইম থাকলে এই প্রাইমটা সবার উপরে যাবে এবং চিহ্ন পাল্টাবে। প্রাইম ব্র্যাকেটের উপরে যদি প্রাইম থাকে তাহলে সেই প্রাইমটা সবার উপরে বসবে এবং ভিতরের চিহ্নটা উল্টায়া যাবে। একই রকমভাবে যদি এরকম দেওয়া থাকে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম,
তাহলে আমরা কি লিখব, এই প্রাইমটা সবার উপরে দিব, এ প্রাইম বি প্রাইম, এবং মাঝখানে চিহ্ন কি ইন্টারসেকশন, এখন এটা উল্টায় যাবে ইউনিয়ন। এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি এখানে সেটের উপাদান বসায় বসায় করেন তাহলে আরও ভালো হয়। সেই ক্ষেত্রে ইউ এর মান ধরে নিয়েন, মানে ইউনিভার্সাল সেট, এ সেট বি সেট, যেই উপাদানগুলো থাকবে ইউ সেটের মধ্যে ওই সকল উপাদান নেবেন, এবং পারলে আরও বাড়তি নেবেন, আরও বেশি নেবেন, কারণ সার্বিক সেটে উপাদান বেশি থাকে। আচ্ছা, সবগুলো উপাদান তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তাহলে 20-21 হয়ে গেল। এবার আসেন 22 এবং 23। এটা হচ্ছে সেটের উপাদান সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকি, সেটের উপাদান সংখ্যা বের করার ক্ষেত্রে। এ ইউনিয়ন বি, আচ্ছা এটা তো হইছে। এই যে 22 নম্বরের দিকে তাকাই, নাম্বার অফ, এই যে সামনে যে এন লেখা, ছোট হাতের এন, মানে নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এই সেটের উপাদান সংখ্যা কয়টি, এ ইউনিয়ন বি এই সেটের উপাদান সংখ্যা কয়টি, সেটা আমরা বের করতে পারবো কিভাবে করে। আমরা এ সেটের উপাদান যোগ বি সেটের উপাদান বিয়োগ এ ইন্টারসেকশন বি এই সেটের উপাদান। আমরা যদি এ ইউনিয়ন বি এই সেটের উপাদান সংখ্যা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এ সেটের উপাদান বি সেটের উপাদান যোগ করব, সেখান থেকে এ ইন্টারসেকশন বি এই সেটের উপাদান বিয়োগ দিব। আসেন আমি এটা একটু ভেন চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বললাম ইউ মানে হচ্ছে 100, ইউ মানে কত 100, মানে পুরাটা হচ্ছে ইউ, এটা এ এটা বি, মাঝখানের এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। যদি আমি বলি যে নাম্বার অফ এ, অর্থাৎ এই যে এ পুরাটা এই পুরাটার মান হচ্ছে 50, পুরাটার মান কত 50। নাম্বার অফ বি, এই যে বি পুরাটা, এটার মান হচ্ছে 60। এরপরে মাঝের যে অংশটা, এই যে মাঝের যে অংশটা, এটার নাম কি এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটার মান হচ্ছে 20। এখন আপনাকে বলা হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো, নাম্বার অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো। খেয়াল করে দেখেন এতটুকু অংশ, আচ্ছা এটার বাহিরের যে অংশটা, যে এতটুকু যে অংশটা, এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন বি বাদে যেই অংশটা। আচ্ছা একটা কাজ করি, আমি আর বাহিরে কোনো কিছু অবশিষ্ট না রাখি, 50 60 50, একটা কাজ করি, এখানে একটা কাজ করি, তাহলে আর বাহিরে কোনো কিছু অবশিষ্ট থাকবে না, আপনাদেরকে খুব সহজে বোঝানো যাবে, আপনারাও সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে আমি 60 না লিখে 70 লিখে দিই, 60 না লিখে 70 লিখে দিই, তাহলেই খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। ওকে ফাইন। তো এখন দেখেন এ সেটের উপাদান হচ্ছে 50, বি সেটের উপাদান হচ্ছে 70, এ ইন্টারসেকশন বি অর্থাৎ এই যে মাঝের যে অংশটা, এটার উপাদান হচ্ছে 20। তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম এটার উপাদান কত? এ ইউনিয়ন বি মানে কি প্রিয় শিক্ষার্থীরা? এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই যে এই অংশটুকু পুরাটা যদি একত্র করি, এটাকে বলা হয় এ ইউনিয়ন বি, মানে এ এবং বি দুইটাকে একত্র করে ফেলছি, এ এবং বি দুইটাকে একত্র করে ফেলছি, এটাকে বলা হয় এ ইউনিয়ন বি। এইটার উপাদান সংখ্যা কত? এটার উপাদান সংখ্যা আমরা কিভাবে করে বের করব? আমাদেরকে বলা হয়েছে যে এই মাঝের অংশটুকুর উপাদান হচ্ছে 20, এই যে এ ইন্টারসেকশন বি, এটার উপাদান হচ্ছে 20। আমাদেরকে বলা হলো এ সেটের উপাদান 50। আচ্ছা এ সেট কোনটা? এই যে এটা এ সেট, সবাই একটু খেয়াল করি, এটা এ সেট না বলেন? এটা এ সেট, এ সেটের উপাদান কত? 50। তো এ সেটের মধ্যে অলরেডি আপনারা কি দেখতে পাচ্ছেন কোনো একটা সংখ্যা লেখা আছে? এ সেটের মধ্যে কিন্তু অলরেডি 20 লেখা আছে। তাহলে আর কত দরকার? আর দরকার 30। ওকে, তাহলে এই যে 30 আর 20 যোগ করলে 50 হয়, এটা হচ্ছে এ সেটের 50। এরপরে বি সেট, বি সেটের মধ্যে কত লেখা আছে? বি সেটের মধ্যে লেখা আছে 70।
বি সেটের মধ্যে লেখা আছে 70, আমরা অলরেডি এখানে 20 দেখতে পাচ্ছি, তাহলে আর এখানে বসবে 50, তাহলে 20 আর 50 যোগ করলে হয়ে যাবে 70। তো এখন দেখেন, আমাকে যদি বলা হয় এ ইউনিয়ন বি, মানে এ এবং বি দুইটাকে একত্র করে ফেলো, এ এবং বি দুইটাকে একত্র করে ফেলো, তাহলে আমি না হয় এখন যা দেখতেছি চোখের দেখাতে 30 যোগ 20 যোগ 50, তাহলে রেজাল্ট আসতেছে 100। হ্যাঁ, এটা সঠিক উত্তর, লিখে দিলাম 100। এটার আমি ভেঙে 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 করাতে আমরা এটা বুঝলাম, কিন্তু আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি এখানের মধ্যে এই সংখ্যাগুলোকে না বসাই, দেখেন এই যে আমি এই মাঝের সংখ্যাগুলো আমাকে মুছে দিলাম, বক্সটা ফাঁকা, হ্যাঁ বক্সটা ফাঁকা। তো এখন দেখেন সূত্রের মাধ্যমে কীভাবে করে বের করতে পারি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, আমরা বের করতে পারি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখেন কীভাবে করে আসবে, নাম্বার অফ এ 50, নাম্বার অফ বি 70, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 20, তাহলে কত হয় 70 আর 50 120 বিয়োগ 20 সমান 100। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 100। তাহলে আমরা এই যে এ ইউনিয়ন বি এই পুরাটার রেজাল্ট আমরা পেয়ে গেলাম 100। এ ইউনিয়ন বি এই পুরাটার রেজাল্ট কি পেয়ে গেলাম 100, আমরা পেয়ে গেলাম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর উপাদান হচ্ছে 100। এবার একটা জিনিস আমি একটু স্পষ্ট করি, আমরা এখানে 20কে বিয়োগ করলাম কেন, 20কে কেন বিয়োগ করলাম, এটা মনে মধ্যে প্রশ্ন আসতে পারে। বিষয়টা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে 20, এই 20টা কি মাঝখানে বসার কথা না? তো একটা জিনিস খেয়াল করে, আমি যখন নাম্বার অফ এ লিখলাম, নাম্বার অফ এ 50, তার মানে কি এই 20 হিসাবে ঢুকে গেছে। আমি যখন নাম্বার অফ এ লিখছি, নাম্বার অফ এ 50, তার মানে কিন্তু এই ভিতরের 20 হিসাবে ঢুকে গেছে। এরপর আমি লিখলাম প্লাস নাম্বার অফ বি কত 70। আচ্ছা 70 মানে কি, এই যে বি পুরাটা 70, বি কিন্তু পুরাটা 70, তার মানে কি এই 20 আবার হিসাবে ঢুকে গেছে। কথাটা বুঝছেন, আমি যখন এ লিখছি তখন তো 20 হিসাবে ঢুকছেই, আমি যখন বি লিখলাম তখন এই 20 আবার হিসাবে ঢুকে গেছে না? তাহলে এই 20 হিসাবে কয়বার ঢুকছে, 2 বার, কিন্তু হিসাবে ঢুকার কথা কয়বার, একবার। এই অংশটা হিসাবে একবার ঢুকবে, এই অংশটা হিসাবে একবার ঢুকবে, এই অংশটা হিসাবে একবার ঢুকবে, তাহলে এই অংশ এই অংশ এই অংশ একত্রিত করলে আমি এই দুইটা বৃত্তকে একত্রিত ফলাফল পেয়ে যাব। এটা 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 এই তিনটা অংশ একত্রিত করলে আমি এই পুরোটার ফলাফল একসঙ্গে পেয়ে যাব। তো আমি যখন নাম্বার অফ এ লিখলাম, এই মাঝের অংশ তো হিসাবে ঢুকছে, আমি যখন নাম্বার অফ বি লিখলাম তখন মাঝের অংশ আবার হিসাবে ঢুকছে, তাহলে মাঝের অংশ কয়বার ঢুকে গেছে হিসাবে, 2 বার, কিন্তু ঢুকার কথা কয়বার, একবার। তার মানে কি একবার অতিরিক্ত ঢুকছে হিসাবে, এটা প্রবেশ করার কথা একবার, কিন্তু এটা প্রবেশ করছে 2 বার, তার মানে একবার অতিরিক্ত প্রবেশ করছে। তাহলে যেটা অতিরিক্ত প্রবেশ করছে তাকে বাদ দিয়ে দেওয়া দরকার, 2 বারের মধ্যে আমরা একবার বাদ দিয়ে দিব, এই জন্য বিয়োগ 20। এই বিয়োগ 20 মানে হচ্ছেন মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যেহেতু এই 20 হিসাবে এখানেও আছে এখানেও আছে, 2 বার আছে, এই জন্য আমরা একবার বাদ দিয়ে দিচ্ছি, 2 বারের মধ্যে একবার বাদ দিয়ে দিলাম, আর একবার থাকলো। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে এই সূত্রটা। তো এটার মতো করি, এটা আরও বেশি, এখানে ছিল 2টা সেট আর এখন হয়েছে 3টা সেট। কয়টা সেট, 3টা সেট। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো যখন 3টা সেট থাকবে তখন আপনি যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নির্ণয় করতে যান, তাহলে কীভাবে করে নির্ণয় করবেন, এই যে আপনার সামনে আপনি সূত্রটা দেখতে পাচ্ছেন, বলা হলো নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি যোগ করব, এবার বিয়োগ করার পালা। ওই যে বাড়তি ঢুকছে, ওই যে অতিরিক্ত প্রবেশ করছে তারা বাদ যাবে, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি।
সর্বশেষে প্লাস হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, কারণ এইটা এখনও পর্যন্ত হিসাবে প্রবেশ করে নাই। এই অংশটাকে আমরা এখন হিসাবে প্রবেশ করিয়ে দিলাম, তাহলে আমরা এটার রেজাল্ট পেয়ে যাব। তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে প্রথম অধ্যায়ে সেট সংক্রান্ত যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্র নিয়ে যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম।